আল্লাহর একজন বুজুর্গ বান্দা ওই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় একটু দাঁড়াইয়া আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়ে আমাদের জন্য যখন দোয়া করলো, দুরূদের উসিলায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিছে। এই কারণে বেশি বেশি করে মা বাবার কবর জিয়ারত করবেন আর দুরূদ শরীফ পড়বেন। আপনার যদি এই যে কবর জিয়ারত করলেন, জিয়ারত শব্দের অর্থ হলো দর্শন করা, মানে দেখা। আপনি যখন কবরস্থানে দাঁড়াইয়া সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে হাত বাড়াইয়া তাদের জন্য দোয়া করেন, আপনি জীবিত, আপনার দোয়াটা তাদের কাছে পাহাড় পরিমাণ সওয়াব হয়ে তার কবরে পৌঁছে আল্লাহ তাকে মাফ করে দিবে। জোরে সুরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই সমস্ত রহমতের ফেরেশতারা তারা দৈনিক জায়গায় 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 সায়ের করে, সফর করে। আল্লাহর নবী বলে, কেউ যদি প্রতি জুমার দিন 1000 বার দুরূদ শরীফ পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তার মৃত্যুর আগে আল্লাহ তাকে লা ইয়ামুতু, মৃত্যু দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দিবে না। সে যে জান্নাতের মধ্যে যাবে ওই জান্নাত না দেখাইয়া। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মান সাল্লা আলাইয়া ইয়াওমান, নবীজি বলেছে, কেউ যদি আমার উপর দুরূদ শরীফ পড়ে, লা ইয়ামুতু, আল্লাহ তাকে মৃত্যু দিবে না যতক্ষণ পর্যন্ত ইয়ারা, মানে দেখানো ব্যতীত, কি মিন জান্নাত, সুবহানাল্লাহ, তাকে জান্নাত দেখানো ছাড়া আল্লাহ মৃত্যু দিবে না। জোরে সুরে কন্না সুবহানাল্লাহ। এই কারণে তো হাদিসের আমল করলে আপনি হাদিস মানতে হবে। হাদিস যদি না মানেন তাহলে আপনি এই নিয়ামতের সংবাদগুলো কোথায় পাবেন? কথা কোন ঠিক না বেঠি? কোরআন মানলাম, হাদিস মানলাম না, আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। কেননা নবীজি বলেছেন, যদি তুমি আখিরি জামানায় ঈমান বাঁচাইতে চাও, দুইটি জিনিসকে তুমি আঁকড়িয়ে ধরো। ইয়া রাসূলুল্লাহ, কি জিনিস? আল্লাহর রাসূল বলে, একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব পবিত্র কোরআনুল কারীম, যেই কোরআনুল কারীমের মধ্যে লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, বিন্দু মাত্র সন্দেহ নাই, ওই কোরআন তুমি আঁকড়িয়ে ধরো। আর একটা হলো ওয়া সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীজির হাদিস। কোরআন এবং নবীর সুন্নাহ, নবীর হাদিস তুমি যদি আঁকড়িয়ে ধরো, ফাইন তামাসসাকতুম বিহিমা লাম তাজিল্লা আবাদা, তুমি কখনোই পথভ্রষ্ট হবে না, তুমি জাহান্নামের পথের মধ্যে যাবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহওয়ালা লোকগুলো দেখবেন সব সময় চুপ থাকে, যে আমার কোন কথার দ্বারা কারো কোন মনে কষ্ট লাগে, কোন বেজাল যে সৃষ্টি হয়ে একবারে সব এলোমেলো হয়ে যায়। আল্লাহওয়ালা লোকগুলো দেখবেন তাদের একটাই চিন্তা, আমি আল্লাহকে সেজদা দিতে আসি, আল্লাহ আমার ইবাদত কবুল করুক, তার চিন্তা ভাবনা এটাই থাকে। জোরে সোরে কন্না সুবহানাল্লাহ। এটা আল্লাহওয়ালাদের, মুত্তাকিনদের সিমটম। সব সময় তারা দেখবেন রাসা আসা যাওয়ার সময় নিচের দিকে তাকিয়ে থাকে, আল্লাহর জমিনের দিকে তাকিয়ে থাকে, আর তারা ফিকির করতে থাকে, আল্লাহ যে আমাকে কখন নেওয়া যায়, আল্লাহ আমাকে ইমানের সহিত মৃত্যু দিও। আর দেখবেন কিছু নটখট্ট মানুষ আছে, শুধু সাইডের দিকে চায়, কোনো কষ্ট নেন না, আমি আপনাদেরকে ইন্ডিকেট করে বলতেছি না। কিছু মানুষ আছে দেখবেন, এরে একটু কাঁচামরিচ দেখা যায় ওনার জমিনের মধ্যে, দুইটা কাঁচামরিচ নিয়ে যায়, এই যে একটা শয়তানে ধোকা দিয়া দুইটা কাঁচামরিচ নিয়ে গেছে। আবার দেখা যায় রাস্তার পাশে কাঁঠাল গাছ থাকে, এই কাঁঠাল ধরে থাকে, কেউ যেহেতু নাই একটা কাঁঠাল নিয়ে যায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার বন্ধুরা, আমার বাবারা, দুনিয়ার কোন মানুষ যদি না দেখে, বলেন তো দেখে কে? আল্লাহ বলে, ওয়া ইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। ও বন্ধু, আপনি মানুষদেরকে জানিয়ে দিন, দুনিয়ার কেউ যদি না দেখে, আমি দেখি রে, কারণ আমি প্রতিটা মানুষের নিকটে আছি। কত নিকটে আছেন? ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, বান্দার শাহরগের চাইতে আরো নিকটে আছি। আরো জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দেখে, এই বিশ্বাস যাদের আছে, তা
গুনাহ হতে পারে না, তার দ্বারা কোনো পাপ হতে পারে না। যদিও ভুলবশত তার দ্বারা গুনাহ হয়ে যায়, আল্লাহওয়ালা বান্দাগুলো, মুমিন বান্দাগুলো অনুতপ্ত করতে থাকে, আহা আমি কি করলাম, আমার দ্বারা তো গুনাহ হয়ে গেছে, আমি পাপিষ্ট হয়ে গেছি। এই যে অনুতপ্ত করলো, সে যে নিজেকে অপরাধী মনে করতে শুরু করলো। আল্লাহ পাক বান্দার উপর খুশি হইয়া যায়। বান্দা যদিও গুনাহ করে ফেলেছে, গুনাহ করার কারণে সে অনুতপ্ত করতেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। আর জোরে সোরে কন্না সুবহানাল্লাহ। এটা মুমিন বান্দার সিম্পটম। তারা সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকে। যদিও তার দ্বারা গুনাহ হয়ে যায়, সে অনুতপ্ত করতে থাকে, সে নিজেকে ছোট মনে করতে থাকে, আয় হায় কি করলাম। আর পাপিষ্ট লোকগুলো গুনাহ করতে 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 তার অন্তরটাকে কলুষিত করে ফেলে। এখন আর তার কাছে ইবাদত ভালো লাগে না। মসজিদ আজান হয়, সে মসজিদের মধ্যে আসে না। আল্লাহর রাসূল বলে, ওয়াশাবাতান নাশা বিইবাদাতি রাব্বিহি, যুবক যারা ইবাদতের মধ্যে মশগুল থাকে রে, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, হাসর ময়দানে যখন কোনো ছায়া থাকবে না আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত, ওই আরশের ছায়ার মধ্যে আল্লাহর পেয়ারা বান্দাগুলোকে আল্লাহ পাক রাখবে। আর জোরে সোরে কন্না সুবহানাল্লাহ। আর যারা মসজিদের সাথে নিজেকে সম্পর্কিত রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের সাথে সম্পর্কের কারণে আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবে। কারণ কিয়ামতের ময়দানে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু পান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একটা মাত্র, সেটা হলো আল্লাহর ঘর মসজিদ, ধ্বংস হবে না। আর এই মসজিদ হাসর ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে, মাবুদ তোমার এই বান্দারা আমার ঘরের মধ্যে তুমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দিয়েছে, তাদেরকে না নিয়া আমি মসজিদ জান্নাতে যাব না। জোরে সোরে কন্না সুবহানাল্লাহ। সেদিন মসজিদ মানুষের জন্য আল্লাহর দরবারে কাঁদতে থাকবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের সুপারিশের কারণে বহুত মানুষকে আল্লাহ জান্নাত দিয়া দিবে। একজন মানুষকে আল্লাহ পাক একটা উসিলা দিয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। তাই সতর্ক সাবধান, আমার দ্বারা যেন এমন কিছু অপরাধ না হয়, আমার দ্বারা যেন সুন্দর বাগান নষ্ট না হয়, আমার দ্বারা যেন মসজিদের ক্ষতি না হয়, আমার দ্বারা যেন মাদ্রাসার ক্ষতি না হয়, সেটার দিকে আমি খেয়াল করতে হবে। কারণ ইসলাম এমন একটা ধর্ম, সেটা হলো শান্তির ধর্ম। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলাম হলো মনোনীত ধর্ম, আমার কাছে পছন্দনীয় ধর্ম। যারা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই সমস্ত বান্দাদের জন্য আমি এমন নিয়ামত রেখেছি, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি জান্নাত, যে জান্নাত তোমাদেরকে দান করব, এ বান্দারে ওই জান্নাতের মধ্যে দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, খাবারের কোনো অভাব থাকবে না। ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তুমি তোমাদের মাথার দ্বারা এই ছোট্ট চিন্তা দিয়া জান্নাতের নিয়ামতের কথা চিন্তা করতে পারবে না। আমি আল্লাহ তোর জন্য যে গোপন নিয়ামত রেখেছি, আপনার জন্য জান্নাতের যে রমণী রেখেছি, একজন পুরুষের জন্য 70 জন করে, সুবহানাল্লাহ বলেন না। হাদিস শরীফে এসেছে হুরুন, তাদেরকে বলা হয়েছে হুর। কোরআনে এসেছে হুরুন মাকসুরাতুন ফিল কিয়াম। এই